বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হাসিসা শিক্ষার আলো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 9-এ যে সিলেবাসগুলি দিয়েছিলাম পরপর লেখাচ্ছি। দেখো, আজকে হবে চিঠি, 3 মার্কের প্রশ্ন। চিঠি স্বামী বিবেকানন্দ, ক্লাস 9-এ 3rd ইউনিট টেস্টের জন্য সাজেশনগুলো বানিয়েছি, পরপর লিখছি। 1 নম্বরে দেখো, এ পত্রখানি আবশ্যক হয়ে পড়েছে। কোন পত্রের কথা বলা হয়েছে? পত্রটি আবশ্যক কেন? উদ্ধৃতাংশটি, অ্যান্সার দেখো, উদ্ধৃতাংশটি মিস নোবেলকে উদ্দেশ্য করে লেখা স্বামী বিবেকানন্দের পত্রের কথা বলা হয়েছে। দ্বিতীয় স্টেজ দেখো, মিস নোবেল ভারতবর্ষে এসে কাজ করবে শুনে স্বামী বিবেকানন্দ তাকে এই দেশের বর্তমান পরিস্থিতি সম্বন্ধে অবগত করতে চেয়েছেন। এই দেশে কাজ করার ক্ষেত্রে কি কি প্রতিকূল পরিস্থিতি রয়েছে সেইগুলি জানাতে চেয়েছেন। আবার শত বিঘ্ন সত্ত্বেও এদেশের কাজ করার সম্ভাবনাগুলি সম্পর্কে জানিয়ে মিস নোবেলকে স্বামীজি স্বাগতও জানাতে চেয়েছেন। তাই তাকে পত্রটি লেখা আবশ্যক হয়ে পড়ে। 2 নম্বরে প্রশ্ন দেখো, তুমি ঠিক সেই রূপ নারী যাকে আজ প্রয়োজন। কার উদ্দেশ্যে করে উক্তি? অ্যান্সার দেখো, স্বামীজি মিস নোবেলের যে সকল বৈশিষ্ট্যগুলির জন্য তাকে উপযুক্ত মনে করেছেন সেইগুলি হলো, তিনি ছিলেন প্রকৃত শিক্ষিত এবং যে কোনো কাজে তাঁর ঐকান্তিকতা ছিল, তাঁর মন ছিল পবিত্র ও তিনি পবিত্র ও ভালোবাসাপূর্ণ, কিন্তু মানসিক দৃঢ়তাও ছিল যথেষ্ট। এই সকল গুণ ছাড়াও ক্যালিট জনগোষ্ঠী, যারা সাহসিকতার জন্য বিখ্যাত, সেই গোষ্ঠীভুক্ত হওয়ায় স্বামীজি তাকে প্রকৃত সিংহী বলে মনে করেছেন। দ্বিতীয় স্টেজ দেখো, দেশাচারের ঘোর বন্ধনে প্রাণহীন স্পন্দনহীন নারী সমাজ কার্যত হয়ে দাঁড়িয়েছিল যেন কতগুলি সন্তান উৎপাদনের যন্ত্র। অথচ একমাত্র নারী জাতির উন্নতি হলে তবেই তাদের সন্তান সন্ততির দ্বারা দেশের মুখ উজ্জ্বল হবে। বিদ্যা, জ্ঞান, শক্তি, ভক্তি দেশে জেগে উঠবে। অথচ যেহেতু এদেশের পুরুষের সমাজ মেয়েদের কোনো স্থান নেই, সেই কারণেই ভারতবর্ষীয় নারী সমাজের উন্নতির জন্য মার্গারেটের মতো শিক্ষিতা, দৃঢ়তা, সাহসী এবং আন্তরিক একজন নারী প্রয়োজন বোধ করেছিলেন স্বামী বিবেকানন্দ। হ্যালো বন্ধুরা, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর এইগুলি খাতায় নোট করো। সামনে পরীক্ষা, আর লেখো আর মুখস্থ করো। আর নতুন কেউ থাকলে সাবস্ক্রাইব করো। আর ভালো থেকো, আর ভিডিওটা পুরোটাই দেখো।